গোপাল ভাঁড়ের একটা গল্প মনে পড়ে গেল। তো গোপাল ভাঁড়ের জামাই মেয়ে বেড়াতে আসছে। গোপাল ভাঁড়ের বউ বলছে, শোনো, মেয়ে জামাই আসছে, তো তাদের জন্য ভালো ভালো বাজার করে নিয়ে আসো। গোপাল ভাঁড় ভালো ভালো বাজার করে নিয়ে আসছে। তো যতদিন ছিল ততদিন শুধু ভালো ভালো বাজার করেই খাওয়ায়, এবং জামাই ভালো ভালো খাবার পায় আর বাড়ি থেকে যায় না। তো গোপাল ভাঁড় চিন্তায় পড়ে গেল যে কি করবো এখন, প্রতিদিন এত টাকার বাজার খাওয়া লাগতেছে, কিছু বলতেও পারতেছে না। তো একদিন গোপাল ভাঁড় জামাই বলছে, জামাই, আমার ওখানে একটা লেবু গাছ আছে, ওই লেবু গাছ থেকে চোর খালি লেবু চুরি করে নিয়ে যায়, তুমি আজকে রাত্রে একটু পাহারা দিবে। তো জামাই পাহারা দিতে পাঠাইছে। এদিকে আবার বোর কাছে এসে বলতে যে, গিন্নি, গরমের থেকে আসলাম, খুব পিপাসা পাইছে, তুমি আজকে একটা লেবু ছিঁড়ে নিয়ে এসে আমার একটা শরবত বানা দাও, খাই। তো ও করছে কি, যাই একটা লেবু যেই ছিঁড়ছে, আর জামাই যায় চোর চোর করে চড়া ধরছে। তো গোপাল বাড়ি থেকে এদিকে দোপারে গেছে, আন্দাজে জামাই শাশুড়ি চড়া ধরে রাখছে, চোর চোর করতেছে। তো তখন সাথে গোপাল ভাঁড় বলতেছে, তাই তো কই, জামাই কেন বাড়ি থেকে চাইতে চায় না, শাশুড়ি এত আপ্যায়ন করে খাওয়াচ্ছে কি কারণে। এই কথা শুনে জামাই পাইছে লজ্জা, শাশুড়ি পাইছে লজ্জা। যাওয়ার মতো জামাই ওই রাস্তা দিয়ে বাড়ি চলে গেছে। আর শাশুড়ি করে যায় ঘর কাঁদেছে, ওই যে জামাই গেছে আর জামাই কোনোদিন আসে না। এটা হচ্ছে গোপাল ভাঁড়ের বুদ্ধি।